শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন শেষে জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সারসংক্ষেপ। ঢাকা স্টক এক্সচেঞ্জ আজকে লেনদেনের যে ওঠানামা ছিল সেটি চোখে পড়ার মতো। প্রথমে মার্কেট অনেকটা নিম্নমুখী ছিল, পরবর্তীতে মার্কেটের সূচক প্লাস হয়েছে। জানিয়ে দেবো আজকে মার্কেটের সারসংক্ষেপ। ঢাকা স্টক এক্সচেঞ্জ আজকে লেনদেন হয়েছে 478 কোটি টাকা, যার মধ্যে দাম বেড়েছে 168টির, দাম কমেছে 182টির এবং অপরিবর্তিত ছিল 700টি কোম্পানির শেয়ারের দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচকের উন্নতি হয়েছে, কিন্তু অবনতি ঘটেছে লেনদেন কালকে 500-র উপরে ছিল, আজকে 473 কোটি টাকা 78 কোটি টাকা লেনদেন হয়েছে। এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচক সম্পর্কিত তথ্য। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স সর্বোচ্চ উঠেছিল 5337.9 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 5276.4 পয়েন্ট এবং সূচক ক্লোজ হয়েছে 5316.01 পয়েন্টে, অর্থাৎ সূচক বেড়েছে 17.6 পয়েন্ট। ডিএসসি 30 ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল 1980.6 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 1956.0 পয়েন্ট, ক্লোজ হয়েছে 1972.2 পয়েন্টে, অর্থাৎ সূচক বেড়েছে 2.1 পয়েন্ট। ডিএসইএস সূচক আজকে সর্বোচ্চ উঠেছিল 1193.0 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 1176.4 পয়েন্ট, ক্লোজ হয়েছে 1184.9 পয়েন্টে, অর্থাৎ সূচক বেড়েছে 1.9 পয়েন্ট। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচক ওঠানামার প্রসঙ্গিত তথ্য। এবারে জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের গেইনারের তালিকা সম্পর্কিত তথ্য। ঢাকা স্টক এক্সচেঞ্জের গেইনারের তালিকায় সর্বপ্রথম যে কোম্পানিটি আজকে ছিল সেটি হচ্ছে জিল বাংলা, যার লেনদেনকৃত শেয়ারের সংখ্যা হচ্ছে 18,995টি। বিজিআইসি লেনদেন হয়েছে 3,17,640। নর্দার্ন ইন্স্যুরেন্স লেনদেন হয়েছে 1,07,964। ইন্ট্রাকো লেনদেন হয়েছে 30,59,421টি। কনফিডেন্স সিমেন্ট লেনদেন হয়েছে 4,86,115টি। মেঘনা ইন্স্যুরেন্স লেনদেন হয়েছে 5,43,942টি। ফেনিক্স ইন্স্যুরেন্স লেনদেন হয়েছে 1,18,934টি। ওয়েস্টার্ন শিপইয়ার্ড লেনদেন হয়েছে 13,74,871টি। অরিয়ন ইনফিউশন লেনদেন হয়েছে 1,54,359টি এবং কেডিএস লিমিটেড, যার লেনদেন হয়েছে 6,69,739টি। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের গেইনার তালিকা এবং হাতদুলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। এবারে জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাতদুলকৃত শেয়ারের প্রসঙ্গিত তথ্য। ঢাকা স্টক এক্সচেঞ্জের দর হারানো কোম্পানিগুলোর মধ্যে যে কোম্পানিটি শীর্ষে ছিল সেটি হচ্ছে আনোয়ার গ্যালভালাইজিং, যার লেনদেন হয়েছে 4,26,957টি। স্কয়ার নিটিং লেনদেন হয়েছে 4,93,538টি। ওসমানিয়া গ্লাস লেনদেন হয়েছে 1400। গোল্ডেন হারভেস্ট কেমিক্যাল লেনদেন হয়েছে 11,97,452টি। এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে 90,692টি। এসপিসিএল লেনদেন হয়েছে 5,87,767টি। সোনালিয়াস লেনদেন হয়েছে 2,16,994টি। নিউ লাইন লেনদেন হয়েছে 24,257টি। অ্যারামিড সিমেন্ট লেনদেন হয়েছে 49,688টি এবং সমতা লেদার লেনদেন হয়েছে 15,618টি। এটাই ছিল আজকে লুজারের তালিকা। এবারে জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মোস্ট অ্যাক্টিভের তালিকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের মোস্ট অ্যাক্টিভের তালিকায় যে কোম্পানিটি প্রথমে ছিল সেটি হচ্ছে ফেক ডিল, যার লেনদেন হয়েছে 83,53,875টি। ইন্টারকো লেনদেন হয়েছে 30,59,421টি। আইএফআইসি লেনদেন হয়েছে 30,118টি। অগ্নি সিস্টেম লেনদেন হয়েছে 28,69,134টি। এনআরবি ব্যাংক লেনদেন হচ্ছে 27,18,465টি। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লেনদেন হচ্ছে 26,494টি। ইসলামী ব্যাংক লেনদেন হচ্ছে 24,80,759টি। লঙ্কা বাংলা লেনদেন হয়েছে 23,20,449টি। বিএসসি লেনদেন হয়েছে 22,07,421টি এবং ইটিএল লেনদেন হয়েছে 19,05,598টি। এটাই ছিল আজকের মোস্ট অ্যাক্টিভের তালিকা। দেশের রাজনৈতিক পরিস্থিতির সাথে শেয়ার বাজার ওতপ্রোতভাবে জড়িত, ঠিক তেমনিভাবে রাজনীতির কোনো ওঠানামা থাকলে শেয়ার বাজারের ওঠানামাও ঠিক সেভাবেই হয়। বাংলাদেশের যে শেয়ার বাজার রয়েছে সেটি আজকে কয়েকবার ওঠানামা করেছে, এই ওঠানামার মাধ্যমেই তার লেনদেন শেষ করেছে। তবে আশার দিক হলো সূচক পজিটিভ ছিল, সূচক
বেড়েছে 17.6 পয়েন্ট। এই সূচক বেড়েছে, কিন্তু অপরদিকে লেনদেন কমে গেছে। লেনদেন গতকালকে 500 কোটি টাকার উপরে ছিল, আর আজকে 478 কোটি টাকা, অর্থাৎ লেনদেনের পরিমাণ কমে গেছে। তবে আমরা আশা করব যে আগামী দিন মার্কেট আবার তার আগের রূপে ফিরে যাবে, লেনদেন ভালো হবে, সবাই ভালো থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।